মৃত্যুর আগে যেসব খুনিদের নাম বলে গেছেন বিএনপি নেতা। শেরপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া বাদল সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। তবে মৃত্যুর আগে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। মৃত্যুর আগে তাকে কুপিয়ে জখমের ঘটনায় জড়িতদের নাম ওই জবানবন্দিতে উল্লেখ করে যান তিনি। বিএনপি বাদল হত্যা মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর ভুইয়ারচর এলাকার মোতালেব মিয়ার ছেলে লালন মিয়া, সোহেল রানার ছেলে সৌরভ মিয়া ও কুনুয়া চরপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে মাজহারুল ইসলাম মুরাদ। মৃত্যুর আগে বাদল গ্রেফতারকৃত ৩ জন সহ আরো ৭ থেকে ৮ খুনির কথা নিজ মুখে স্বীকার করে গেছেন। গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুবাইদুল আলম বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় এ মামলার ৩ আসামিকে ফেনী থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রতিপক্ষের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া বাদল। তিনি সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে, শেরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ছিলেন। নিহত বাদলের স্ত্রী পপি বেগম বাদী হয়ে সদর থানায় কৃষক লীগ নেতা ও কামারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরে আলম সিদ্দিককে ১ নম্বর আসামি করে ২৩ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন। মামলায় আরো ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। শেরপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিহত গোলাম জাকারিয়া বাদলের জবানবন্দির একটি ভিডিও ভাইরাল হয়েছে। মৃত্যুর আগে তাকে কুপিয়ে জখমের ঘটনায় জড়িতদের নাম ওই জবানবন্দিতে উল্লেখ করেন। জানা গেছে, নিহত বাদলের সহকর্মীরা যখন বুঝতে পারেন বাদলের বেঁচে থাকার সম্ভাবনা কম, ঠিক তখনই হাসপাতালে ওই ঘটনায় জড়িতদের নাম জানতে চাইলে বাদল সবকিছু খুলে বলেন। ওই ভিডিওটি এতটাই মর্মস্পর্শী যে সেটি শুনে শুধু দলীয় নয়, যে কোনো মানুষের চোখে পানি ধরে রাখা কঠিন হবে। ভিডিওটি ধারণের পরপরই পরপারে পাড়ি জমান বাদল। ভাইরাল ভিডিওতে নিহত জাকারিয়া বাদলকে বলতে শোনা যায়, বিএনপি নেতা লুৎফর লালন, তালহা, মেহেদী, শাওন, সৌরভ, আক্কাস, পিপু ও শাহিন ঘটনায় জড়িত। তারা বারবার বলছিলেন কামারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরে আলমের কথা। তিনি নাকি মেরে ফেলার নির্দেশ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে বাদল হত্যা মামলার আসামি কামারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফর রহমানকে বহিষ্কার করা হয়েছে। ওই পত্রে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে। নিহত বাদলের স্ত্রী পপি বেগম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেছেন। মামলার প্রধান আসামি কারাবন্দী কামারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী এবং ২ নম্বর আসামি ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত নেতা লুৎফর রহমান। মামলায় ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়েছে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত ২৫ ফেব্রুয়ারি রাতে গোলাম জাকারিয়া বাদলকে কুপিয়ে জখম করা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।